অনেক সময় গরমের কারণে দুধ কিন্তু বাসায় দেখবেন জমে যায়। তো সেই ক্ষেত্রে দুধটা কি করবেন? আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে রেসিপিটা আপনাদের খুবই উপকারে আসবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো কাঁচা গোল্লার রেসিপি। তো এই রেসিপি তৈরির জন্য আমি এখানে কিন্তু 1.5 কেজি পরিমাণ দুধের ছানা নিয়েছি। দুধটা একটু জমে গিয়েছিল, তারপর ওইটাকে হালকা জাল করে ছানা করে নিয়েছি। এবার এই ছানাটাকে খুব ভালো করে পানি জড়িয়ে নিয়েছি। ছানাটাকে খুব ভালো করে পানি জড়াতে হবে, না হলে কিন্তু এই ছানাটার মধ্যে পানি লেগে থাকলে হবে না। তারপর আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। এটাকে যত ভালো করে মথে নিবেন ততই কিন্তু সফট হবে। ছানাটা মথে নেওয়ার পর আমি এটাকে 2টা ভাগ করে নিচ্ছি। হাফ আমি রেখে দিব কাঁচা, আর হাফটাকে আমি চিনি এবং কনডেন্স মিল্ক দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে এই ছানাটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিনি আর এই ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে করে এটা সফট হয় আরও। তারপর আমি এটাকে নিয়ে নিচ্ছি একটি পাত্রে। এখন একটি পাত্রে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে নাড়াচাড়া করে জাল করে নেব কিছুক্ষণ পর্যন্ত। তো দেখবেন চিনিটা গলে একদম পানি ছেড়ে দিবে। এটাকে খুব ভালো করে জাল করতে হবে, আর চুলার হিটটা কিন্তু একদম লো হিটেই রাখতে হবে। বেশি বাড়িয়ে দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে নিচ থেকে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, আর এই কনডেন্স মিল্ক দিয়ে আরও খুব ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। আর চুলার হিটটা কিন্তু সেই একই লো হিটে রাখতে হবে, আর অনবরত কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। আর যখন দেখবেন এটা দানা দানা হয়ে একদম পানিটা শুকিয়ে ঝরঝরে হয়ে এসেছে, সেই মুহূর্তেই কিন্তু চুলাটাকে অফ করে দিতে হবে। তো এটা কিন্তু পানিটা শুকিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে, সেই মুহূর্তে আমি কিন্তু এটাকে অফ করে দিয়েছি। এবার ছানাটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি, আর ঢেলে নিয়ে সেই কাঁচা ছানাটা ওইটার সাথে মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুইটা একসাথে মিক্স হবে না। তো এটাকে আমি আবারও কিছুক্ষণ পর্যন্ত ভালো করে মথে নিচ্ছি। এই ছানাটাকে যত ভালো করে মথে নেবেন ততই ভালো রেজাল্ট পাবেন। তারপর পরিমাণ মতো ছানা হাতে নিয়ে খুব ভালো করে এরকম গোল শেপ দিয়ে দিব, এরকম মাঝারি সাইজের গোল শেপ দিয়ে মিষ্টির মতো। তারপর এটাকে আমি গুঁড়া দুধের মধ্যে একটু কুট করে নেব। তো গুঁড়া দুধ দিয়ে কুট করেও নিতে পারেন বা এইভাবেও রেখে দিতে পারেন অপশনাল হিসেবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলা মিষ্টিভাবে বানিয়ে নিয়েছি। একদমই অল্প টাইমে এবং অল্প খরচে আপনিও চাইলে ঘরে বসে তৈরি করে নিতে পারেন এরকম মজাদার কাঁচাগোল্লা। তো আমি আপনাদের সাথে এটা কেটে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা খাওয়ার আগে কিছুক্ষণ পর্যন্ত এটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন যাতে করে একটু সুন্দর করে সেট হয়ে যায়। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা যারা আমার পেজটি এখনো ফলো করেন নাই তারা একটু প্লিজ তাড়াতাড়ি ফলো করে দিয়েন, আর সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।